আজ আমি নির্বাক। বুকের মধ্যে সব কিছু তোলপাড় হয়ে ভেঙে চড়ে যাচ্ছে। এরপরেও আমার মুখে কারো জন্য কোনো অভিযোগ নেই। মেয়ে মানুষ বলে কথা, হাজারটা কথা শোনার পরেও যদি একটা কথার উত্তর দেয়া হয়, তাহলেই মেয়ে আমি ভালো নই। বয়সের সাথে সাথে একটা সময় নিজের পরিবারের মানুষগুলোর কাছেও বোঝা হয়ে দাঁড়াতে হয়। হয়তোবা তারা কখনোই মুখে বলবে না, মেয়ে তুমি আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছ। তবে কারণে অকারণে কাজের ক্ষেত্রে তা খুব ভালো করেই বুঝিয়ে দেবে। সংসার চালাতে কষ্ট হচ্ছে, মেয়েটাকে বিয়ে দিয়ে দিলেই হয়তো সংসারটা চালাতে এত কষ্ট হতো না। মেয়ে চালানোর তো অনেক খরচ, এত খরচ কে করবে? এর চেয়ে বরং বিয়ে দিয়ে দিই, খরচ অনেকটাই কমে যাবে। বাড়ি থেকে থেকে এত অন্ন ধ্বংস করছে, মেয়েটাকে বিয়ে দিয়ে দিলেই তো অন্নগুলো আরো অনেকগুলো দিন বেশি যেত। পরিবারের এই মেয়ে সন্তানটার থেকে ছেলে সন্তানটাকেই বেশিরভাগ সময় প্রাধান্য দেয়া হয়। মেয়েটার কি ভালো লাগলো আর কি ভালো লাগলো না, সেদিকে কোনো রকম কারো কোনো খেয়াল রাখা হয় না। তবে ছেলেটার কি ভালো লাগলো আর কি ভালো লাগলো না, সেদিকে বেশ ভালোই খেয়াল রাখা হয়। কারণ তারা দিন শেষে কাজ করে টাকা আনছে। ছেলেকে পড়ালেখা করালে তো চাকরি করবে, সংসার চালাবে। আর মেয়েকে এত পড়ালেখা করিয়ে কি হবে? তারা কি আর চাকরি বাকরি করে টাকা এনে দেবে? সেই দুদিন বাদে তো বিয়ে দিয়ে দিলে অন্যের বাড়ির থালা বাসন ধুবে। এত পড়ালেখা তার কোনো কাজেই আসবে না, বরঞ্চ এই টাকা পয়সাগুলোই খরচ হবে। এর চেয়ে বরং মেয়েটার বিয়ের বয়স হলেই না হয় বিয়ে দিয়ে দিয়ে খরচ কাজটা আদায় করে নেওয়া যাবে। এই মেয়ে হয়ে জন্মানোটাই বোধহয় পরিবারের কাছে বোঝা হয়ে দাঁড়ানো। দিন শেষে নিজের অনুভূতির কথাগুলো শোনার মতো একটা মানুষও থাকে না। জীবনটা যেন ঘরের চার কোণাতে থেকেই শেষ হয়ে যায়। মেয়ে মানুষ বলে কথা, দিন শেষে কেই বা শুনবে এই মেয়ে মানুষগুলোর কথা।